ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্পে। যুদ্ধ শুরুর ২০ দিনের মাথায় অঞ্চলটির ক্ষতি হয় $12 বিলিয়ন, দৈনিক যা ৬০ কোটি। বিশ্লেষকদের মতে এই অবস্থা চলমান থাকলে বড় ঝুঁকিতে পড়বে খাত, যার নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। ইরান যুদ্ধের প্রভাবে ক্ষতির মুখে মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্প। হামলা, আতঙ্ক, ফ্লাইট বাতিল সহ নানা কারণে বিপাকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতারের মতো দেশগুলো। তথ্যমতে যুদ্ধ শুরুর ২০ দিনের মাথায় উপসাগরীয় অঞ্চলটির পর্যটন শিল্পে আর্থিক ক্ষতির পরিমাণ $12 বিলিয়ন, প্রতিদিনের হিসেবে যা $60 কোটি। বিশ্লেষকদের মতে প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি, কারণ হিসাবের মধ্যে রাখা হয়নি এভিয়েশন খাতকে। তথ্য বলছে যুদ্ধের প্রথম ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যে বাতিল হয় প্রায় ৩,৫০০ ফ্লাইট। আকাশপথ অনিরাপদ হওয়ায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম স্থগিত করে লুফথানসা ও এয়ার ফ্রান্স KLM এর মতো ইউরোপীয় বিমান সংস্থাগুলো। ঝুঁকিপূর্ণ এলাকায় ফ্লাইট চলাচল বন্ধ রাখে তুরস্কের টার্কিশ এয়ারলাইন্স ও পেগাসাসও। প্রয়োজনের তুলনায় কমিয়ে দেয় এমিরেটস ও ইতিহাদ। যুদ্ধ শুরুর পর থমকে যায় বিভিন্ন ব্যস্ত বিমানবন্দরের কার্যক্রম। তালিকায় আছে ২০২৫ সালে ৯,৫২,০০,০০০ যাত্রী সামলে বিশ্ব রেকর্ড গড়া দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরও। যুদ্ধের ভয়াবহতায় জনশূন্য হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্রগুলো। বাতিল হয় রেকর্ড সংখ্যক হোটেল বুকিং। প্রথম সপ্তাহেই দুবাইয়ে বাতিল হয় ৮০,০০০-এরও বেশি রুম বুকিং। নিরাপদে সরিয়ে নেওয়া হয় বিদেশি পর্যটকদের। অনেক হোটেল ব্যবহৃত হচ্ছে সামরিক বাহিনীর আবাসন হিসেবে। ২০২৬ সালে মধ্যপ্রাচ্যে পর্যটন খাত থেকে আয়ের লক্ষ্য ছিল $২০৭ বিলিয়ন। বর্তমান প্রেক্ষাপটে এই লক্ষ্য পূরণ অনেকটাই অনিশ্চিত। এমনকি সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন 2030-এর মেগা প্রকল্পগুলোর নির্মাণ ও প্রচারের গতিও ধীর হয়ে গেছে। বিশ্বব্যাপী পর্যটক আকর্ষণের প্রায় ৫% নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য, কিন্তু চলমান ভূরাজনৈতিক সংঘাতে বড় ঝুঁকির মুখে এই শিল্প, যার নেতিবাচক প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। নাদিয়া ইসলাম তুলি, ৭১।